وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ, বন্ধু আমার আপনি সেই সময়টার কথা স্মরণ করুন। সুবহানাল্লাহ বলে। নবীজি কি হযরত ঈসার সময় পৃথিবীতে এসেছিলেন, অথচ আল্লাহ পাক এখানে তার হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, বন্ধু আমার আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যখন হযরত ঈসা, মরিয়মের ছেলে ঈসা, মরিয়মের সন্তান ঈসা যখন বনি ইসরাইলকে ডাক দিয়ে বলল, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল সম্প্রদায়। সুবহানাল্লাহ বলেন। কোরআন বুঝতে হবে, কোরআন নিয়ে গবেষণা করেন, রিসার্চ করেন। কোরআনুল কারীমের প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা সূরায়, প্রত্যেকটা আয়াতে, প্রত্যেকটা হরফে, প্রত্যেকটা নোক্তায় আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান খুঁজে পাবেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, বন্ধু আমার আপনি হযরত ঈসার কথা স্মরণ করুন যখন হযরত ঈসা, মরিয়মের ছেলে ঈসা বনি ইসরাইলদেরকে ডাক দিয়ে বলল, ও আমার বনি ইসরাইল, বনি ইসরাইলের সম্প্রদায়ের লোকেরা তোমরা শোনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ইন্নী নিশ্চয় আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল, ইলাইকুম তোমাদের নিকটে। সুবহানাল্লাহ বলেন। আমি মরিয়মের ছেলে ঈসা, আমি তোমাদের নিকট প্রেরিত আল্লাহ পাকের পক্ষ থেকে একজন রাসূল। শুধু তাই নয়, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। সুবহানাল্লাহ বলি। শুধু তাই নয়, আমি শুধু একজন রাসূল নই, তোমাদের নিকটে আমার পূর্বে যে রাসূল এসেছিলেন হযরত মুসা, জলিলুল কদর পয়গম্বর হযরত মুসার কাছে যে কিতাব এসেছিল, তাওরাত এসেছিল, আমি সেই তাওরাতের সত্যায়নকারী, প্রত্যায়নকারী বলি সুবহানাল্লাহ। কথা কে বলতেছে? হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলোচনা করতেছে, আমি শুধু রাসূল নই, তোমাদের হাতে তাওরাত নামক যে কিতাব রয়েছে, যে কিতাব হযরত মুসার মাধ্যমে তোমাদের কাছে এসেছিল, আমি সেই কিতাবের সত্যায়নকারী, প্রত্যায়নকারী। শুধু তাই নয়, তোমরা লক্ষ্য করে শুনো, অমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহু আকবার। আমি আরো কি, আমি সুসংবাদ প্রদানকারী, অমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি, কিসের সুসংবাদ তোমাদেরকে প্রদান করতেছি, কিসের সুসংবাদ তোমাদেরকে আমি দিচ্ছি? বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন রাসূল তোমাদের মধ্যে আসবে, যে রাসূলের নাম হলো আহমদ। আল্লাহু আকবার বলেন। হযরত ঈসা আমার নবীর নাম জানেন কিনা? জোরে বলেন, জানেন কিনা? মুসা জানতেন কিনা? হযরত ঈসা থেকে পিছনের দিকে সমস্ত পয়গম্বর, হযরত আদম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আমার নবীর নাম জানতেন কিনা? জানতেন। হযরত ঈসা ডাক দিয়ে বলতেছে, আমার পরে যেই নবী আসবে, যেই রাসূল আসবে, আমার পরে যেই নবী আসবেন, যেই রাসূল আসবেন, তার নাম হলো আহমদ। সুবহানাল্লাহ বলেন। হযরত ঈসার এই আলোচনা প্রমাণ করে ইনজিলের মধ্যে পেয়ারা হাবিবের নাম ছিল আহমদ বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, হযরত ঈসা রূহুল্লাহ, ঈসা কালিমাতুল্লাহ, তিনি আল্লাহর হাবিবের আগমন সম্পর্কে আলোচনা করলেন। হযরত ঈসা এবং আমার নবীর মধ্যখানে কোনো নবী এবং রাসূল নাই। আল্লাহর রাসূল যখন এই পৃথিবীতে তাশরীফ আনলেন, তখনও ইহুদি এবং নাসারা আলেমরা এই পৃথিবীতে ছিল, ঠিক কিনা? তাদের হাতে তখনও তাওরাত এবং ইনজিল ছিল, ঠিক কিনা? একটা ঘটনা বলি। আল্লাহর হাবিব
একদল সাহাবীকে আবিসিনিয়ায় হিজরত করার জন্য নির্দেশ দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, হাদিসের মধ্যে এসেছে, ইতিহাস গ্রন্থের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করতেছে, আমরা আবিসিনিয়ায় আল্লাহর রাসূলের নির্দেশে হিজরত করলাম। আমাদের কাফেলার মধ্যে মোটামুটি 80 জন মানুষ ছিল। কয়জন মানুষ? মোটামুটি 80 জন সাহাবী ছিল। হযরত জাফর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে মাজউন, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সহ প্রমুখ সাহাবীরা এই কাফেলার মধ্যে ছিলেন। বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজির নির্দেশে আমরা যখন আবিসিনিয়ায় হিজরত করলাম, ইতিমধ্যে মক্কার কাফের মুশরিকরা এই খবর পেয়ে গেল। মক্কার কাফের মুশরিকরাও তাদের পক্ষ থেকে 2 জন দূত আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর দরবারে প্রেরণ করলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আবিসিনিয়ার দরবারে নাজ্জাশী, আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর দরবারে যে 2 জন কাফের মুশরিকের দূত গিয়েছিল, তারা হলেন হযরত আমর ইবনে আস এবং উমারা ইবনে ওয়ালিদ। 2 জন বাদশার দরবারে গেল। কাফের মুশরিকরা যখন বাদশার দরবারে গেল, আমর ইবনে আস তখনও ঈমান আনয়ন করে না। উমারা ইবনে ওয়ালিদ এবং আমর ইবনে আস আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর দরবারে যাওয়ার পরে তারা বাদশাকে উদ্দেশ্য করে সিজদা করলো। কি করলো? সিজদা করলো। ইট ওয়াজ এ কালচার। এটা ছিল একটা সংস্কৃতি। ওই সমাজের একটা সংস্কৃতি ছিল যে রাজা বাদশাদের সামনে গেলে তাদেরকে সিজদা করতে হবে, কুরনিশ করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমর ইবনে আস এবং উমারা ইবনে ওয়ালিদ বাদশার দরবারে গেল। কাফের মুশরিকরা আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর জন্য অনেক উপহার উপঢৌকন পাঠিয়েছিল। তারা সেগুলো সঙ্গে করে নিয়ে গেল। বাদশা দরবারে যখন প্রবেশ করলো, বাদশার সামনে তারা সিজদায় পড়ে গেল। বাদশা মহা খুশি, নাজ্জাশীর দরবারের সমস্ত লোকজন খুশি। আমর ইবনে আস ডাক দিয়ে বলল, বাদশা নামদার, আমাদের মক্কা থেকে 2 জন সত্যত্যাগী, সত্যকে যারা পরিত্যাগ করেছে, সত্যকে যারা ছেড়ে দিয়েছে, এই রকম 2 জন মানুষ, এই রকম অনেকগুলো মানুষ আপনার এই রাজ্যের মধ্যে চলে এসেছে। আমরা 2 জন এসেছি, মক্কার দূত হয়ে আপনার কাছে এসেছি। তারা আমাদের সাথে রাগ করে চলে এসেছে, সত্য পরিত্যাগ করে এসেছে। ও বাদশা নামদার, আমাদের আরজি হলো ওই কাফেলাকে আপনি আমাদের হাতে সুপর্দ করে দিন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমর ইবনে আস এবং উমারা ইবনে ওয়ালিদ যখন বাদশার সামনে সিজদার পরে বসলো, তারা হাঁটু গেড়ে কুরনিশ করে বাদশার সামনে বসে তারা এই আবেদন জানালো। কুরনিশ করে বসছিল, মাথা নত করে হাঁটু গেড়ে বসে। কারণ বাদশা যদি নারাজ হয়ে যায়, এটা ছিল ওই সময় আরব্য সমাজের একটা সংস্কৃতি, একটা কালচার। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী ডাক দিয়ে বলল, রে দূতের দল, ওই আগন্তুক কাফেলা কোথায় রয়েছে? আমর ইবনে আস ডাক দিয়ে বলল, বাদশা নামদার, তারা এই শহরের মধ্যে অবস্থান করতেছে। নির্দেশ হয়ে গেল, যাও যাও যাও, মক্কা থেকে যে কাফেলাটা আবিসিনিয়ার মধ্যে এসেছে, সেই কাফেলার লোকগুলোকে দরবারে হাজির করো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাজ দরবারে প্রবেশ করার পূর্বে আমরা আমাদের একজন মুখপাত্র নির্বাচন করলাম। যেই মুখপাত্র রাজ দরবারে যাওয়ার পরে আমাদের পক্ষে কথা বলবে। আসলে 80 জনের কাফেলা, 80 জনের সবাই যদি এলোমেলো ভাবে কথা বলে, এক একজনের বক্তব্য এক এক রকম হবে, ঠিক কিনা? এজন্য ইসলাম কত সুন্দর দেখুন, কত আদব দেখুন।
তারা একজন মুখপাত্র নির্বাচন করলেন যে আমাদের পক্ষ থেকে বাদশাহ নাজ্জাশীর কাছে কথাবার্তা যা বলার আপনি বলবেন। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, মুখপাত্র নির্বাচন করল জাফর ইবনে আবু তালিবকে। জাফর ইবনে আবু তালিব মুসলিম কাফেলার আল্লাহর সাহাবীদের মুখপাত্র নির্বাচিত হলেন। চলে গেলেন আবিসিনিয়ার বাদশার দরবারে, তারা চলে গেলেন। বাদশাহ নাজ্জাশীর সামনে যখন তারা গেলেন, দরবারের মধ্যে প্রবেশ করার পরে নিয়ম ছিল সিজদা করবে, সবাই সিজদায় লুটিয়ে পড়বে। কিন্তু না না না, আল্লাহর রাসূলের সাহাবীগণ মুসলমান সংস্কৃতির অংশ হিসেবে রাজ দরবারে প্রবেশ করার পরে তারা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। মুসলিম কাফেলার লোকজন সালাম দিল। বাদশাহ এবং বাদশার দরবারের লোকজন রাগান্বিত হয়ে গেল, বিস্মিত হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, এরা আবার কারা? এই পর্যন্ত রাজ দরবারে যত মানুষ প্রবেশ করেছে তারা এসে আমাকে সিজদা দেয়, আর এরা এসে দেয় সালাম। এই নতুন শিক্ষা তারা কোথায় থেকে পেল? কারা তারা? ডাক দেওয়া হলো, ও কাফেলার দলেরা, তোমরা কেন বাদশাকে সিজদা করলে না? কারণটা কি? কারণ জানতে চায়। তোমরা সালাম করলে কিন্তু সিজদা করলে না। হযরত জাফর ইবনে আবু তালিব তিনি হলেন মুসলিম কাফেলার নেতা, মুসলিম কাফেলার মুখপাত্র। তিনি জবাব দিলেন, ও বাদশা নামদার, আমরা আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করি না। আমরা আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করি না। বাদশার দরবার থেকে এবার প্রশ্ন করা হলো, কারণ কি? তোমরা কেন আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করো না, সিজদা করো না? কারণটা কি? হযরত জাফর ইবনে আবু তালিব ডাক দিয়ে বললেন, ও বাদশা নামদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছেন। আল্লাহর রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন এক আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত না করি, এক আল্লাহ ছাড়া অন্য কারো সামনে যেন সিজদা না করি। আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন আমরা যেন নামাজ কায়েম করি, আমরা যেন যাকাত প্রদান করি, বলি সুবহানাল্লাহ। কাফের মুশরিকদের দুইজন দূত আমর ইবনে আস এবং উমারা ইবনে ওয়ালিদ বসে চিন্তা করতেছে, আল্লাহর রাসূলের সাহাবীগণ যেভাবে বক্তব্য শুরু করেছে, তারা যদি তাদের বক্তব্য শেষ করতে পারে, না জানি আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী তাদের কথায় মুগ্ধ হয়ে যায়। আমর ইবনে আস দাঁড়িয়ে গেল, পেঁচ লাগানোর জন্য চেষ্টা করলো, ডাক দিল, বাদশা নামদার, হযরত ঈসা ইবনে মারইয়াম সম্পর্কে আপনাদের যে আকীদা, যে বিশ্বাস, যে ধারণা, এবং আমাদের মক্কা থেকে যে কাফেলা আপনার কাছে এসেছে, সেই কাফেলার যারা রয়েছে হযরত ঈসা ইবনে মারইয়াম সম্পর্কে তাদের ধারণা, তাদের বিশ্বাস, তাদের আকীদা আপনার সঙ্গে কোনো মিল নাই। পেঁচ লাগানোর চেষ্টা করতেছে। ঠিক এখনো কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে, মুসলমানদের আকীদাকে কেন্দ্র করে, মুসলমানদের আকীদার মধ্যে ভিন্নতা আছে না নাই? মুসলমানদের আকীদার এই ভিন্নতাকে পুঁজি করে এখনো ইহুদি খ্রিস্টানরা মুসলিমদের ঐক্য বিনষ্ট করে তাদেরকে ভাগ ভাগ করার চেষ্টা করতেছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান যারা রয়েছে তাদের এই ষড়যন্ত্রটা আমরা বুঝি, আমরা বুঝি না। আজকে এজন্য মুসলমান ঐক্যের একটা প্ল্যাটফর্মে আমরা দাঁড়াতে পারছি না। পেঁচ লাগানোর সিস্টেমটা আগে থেকেই ছিল। আমর ইবনে আস দাঁড়িয়ে গেল, বাদশা নামদার, আপনার আকীদা, আপনার বিশ্বাস, আপনার ধারণা, হযরত ঈসা ইবনে মারইয়াম সম্পর্কে যে ধারণা, যে বিশ্বাস, যে আকীদা আপনার আছে,
মক্কার এই আগন্তুক দলের সাথে আপনাদের আকীদার কোনো মিল নাই। আমর ইবনে আস চিন্তা করলো, আমি যদি এমন একটা বক্তব্য দেই তাহলে বাদশা নাজ্জাশী অবশ্যই মক্কার কাফেলার সাথে বিরোধপূর্ণ আচরণ করবে, বৈরী আচরণ করবে, খারাপ আচরণ করবে। আমর ইবনে আস যখন বক্তব্য শেষ করলো, আবিসিনিয়ার বাদশা ডাক দিয়ে বলল, ও হিজরতকারী দল, ও আগন্তুক দল, আমর ইবনে আস তোমাদের সম্পর্কে যে আপত্তি উত্থাপন করেছে এই বিষয়ে তোমাদের বক্তব্য কি? হযরত জাফর ইবনে আবু তালেব এবার বর্ণনা দিচ্ছে, ও বাদশা নামদার, ঈসা ইবনে মারইয়াম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে কিতাবের আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের মধ্যে ঈসা ইবনে মারইয়াম সম্পর্কে যা বলেছেন এর বাইরে, কিতাবের বাইরে আমাদের নিজস্ব কোনো ধারণা নাই। সুবহানাল্লাহ বলেন। কৌশল করে উত্তর দিলেন। হযরত জাফর ইবনে আবু তালেব যখন এই কথা বললেন, হযরত জাফর ইবনে আবু তালেব আরো বললেন, ঈসা ইবনে মারইয়াম হলেন কালিমাতুল্লাহ, রূহুল্লাহ। ঈসা ইবনে মারইয়াম হলেন মরিয়মের সন্তান। মরিয়ম হলো কুমারী, তাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই। যেহেতু সেই কুমারী, কোন পুরুষ তাকে স্পর্শ করে নাই, সুতরাং তার সন্তান হওয়ার কোন সম্ভাবনাও ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন মরিয়মের গর্ভে হযরত ঈসাকে প্রেরণ করবেন। তিনি তার হুকুম রূহটাকে মরিয়মের গর্ভের মধ্যে ফুঁকে দিলেন এবং বিনা কোনো পুরুষের বিনা স্পর্শে, কোনো পুরুষের স্পর্শ ছাড়া, বিনা বাবায়, বিনা পিতায় আল্লাহ পাকের হুকুমে হযরত ঈসা মরিয়মের গর্ভে এসেছেন এবং ভূমিষ্ঠ হয়েছেন। বলি সুবহানাল্লাহ। কথা পরিষ্কার, আল্লাহ পাক চেয়েছেন কোন পুরুষের স্পর্শ ছাড়াই হযরত ঈসা জন্মগ্রহণ করেছে। বলি সুবহানাল্লাহ। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী জাফর ইবনে আবু তালেবের বক্তব্য শোনার পর ডাক দিয়ে বলল, আবিসিনিয়ার অধিবাসীরা রে, ও আবিসিনিয়ার পাদ্রীরা, ও আবিসিনিয়ার ইহুদি আলেমরা, দরবেশরা, তোমরা কান খুলে শুনে নাও। নবীজির সাহাবীরা হযরত ঈসা ইবনে মারইয়াম সম্পর্কে যে বক্তব্য প্রদান করেছে, তাদের আকীদা, তাদের বিশ্বাস এবং আমি আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর বিশ্বাসের মধ্যে কোনো তফাৎ নাই। সুবহানাল্লাহ। বক্তব্য দিল আমর ইবনে আস পেশ লাগানোর জন্য, কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী এইবার ডাক দিয়ে বলতেছে, ও আমার রাজ্যের লোকগণ, তোমরা কান খুলে শুনে নাও। নবীজির সাহাবীরা হযরত ঈসা ইবনে মারইয়াম সম্পর্কে যে বক্তব্য দিচ্ছে, কিতাবের মধ্যে হযরত ঈসা ইবনে মারইয়াম সম্পর্কে আমরা এমনটাই পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রাসূল সম্পর্কে সুসংবাদ প্রদান করা হয়েছে কিতাবের মধ্যে। এই রাসূলুল্লাহ সম্পর্কে সুসংবাদ প্রদান করা হয়েছে। বাদশা আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী ডাক দিয়ে বলল, ও মুসলমান কাফেলা, তোমাদেরকে ধন্যবাদ জানাই এবং যেই রাসূল তোমাদেরকে প্রেরণ করেছেন সেই রাসূলকে আমি ধন্যবাদ জানাই। বলি সুবহানাল্লাহ। তোমরা যাও, আবিসিনিয়ার যেখানে খুশি সেখানে তোমরা বিচরণ করো, বসবাস করো। বলি সুবহানাল্লাহ। বাদশা নাজ্জাশী ডাক দিয়ে বলল, আমার রাষ্ট্রের লোকজন, তোমরা কান খুলে শোনো। যে রাসূল সম্পর্কে আজকে এই হিজরতকারী দল যে বক্তব্য দিয়েছে, সেই রাসূলুল্লাহ সম্পর্কে আমাদের কিতাব ইনজিলের মধ্যে আমি পড়েছি, তার সম্পর্কে ভবিষ্যৎবাণী এসেছে। বলি সুবহানাল্লাহ। এই রাসূল সম্পর্কে ইনজিল কিতাবের মধ্যে সুসংবাদ দেওয়া হয়েছে। আমার কওমের লোকেরা রে, রাষ্ট্রীয় মালিকানা, রাষ্ট্রীয় কাজের ঝামেলা মুক্ত যদি আমি হতাম
আমি যদি রাষ্ট্রীয় কাজের ঝামেলা মুক্ত হতাম, প্রতিবন্ধকতা মুক্ত হতাম, আমি বাদশাহ, আমি সাক্ষ্য দিতেছি এই রাসূল হলো আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল। বলুন সুবহানাল্লাহ। এই কাফেলার দল যে রাসূল সম্পর্কে বলতেছে সেই রাসূল হলো সত্য রাসূল, তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল। রাষ্ট্রীয় কাজের ঝামেলা আমার যদি না থাকতো, আমি যদি প্রতিবন্ধকতা মুক্ত হতাম, আমি ওই রাসূলুল্লাহর দরবারে তার খেদমতে উপস্থিত হয়ে যেতাম। বলুন সুবহানাল্লাহ। বাদশা নাজ্জাশী, আবিসিনিয়ার বাদশা, সে বাদশা সাক্ষ্য দিচ্ছে একজন বাদশা যদি একজন রাসূল সম্পর্কে পজিটিভ কথা বলে, ইতিবাচক কথা বলে, তার রাজ্যের লোকজন সেখানে অবশ্যই বাদশার কথার দ্বারা প্রভাবিত হয়। ঠিক কিনা বলেন? রাজ দরবারের লোকজন থমকে গেল। বাদশা বলে কি? এইবার বাদশা আরো গুরুত্ব দিয়ে প্রদান করলেন, আরো গুরুত্ব দিয়ে ভাষণ প্রদান করলেন। আবিসিনিয়ার লোকেরা, রে তোমরা শুনে নাও, আমি যদি সেই রাসূলুল্লাহর খেদমতে উপস্থিত হতে পারতাম, আমি বাদশা সেই রাসূলুল্লাহর ওযুর পানিটা তার পায়ে ঢেলে দিতাম। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি এমন ভাবে তার খেদমত শুরু করতাম, আমি ওই রাসূলের পা মুবারকের জুতাগুলো বহন করে তার জন্য এগিয়ে দিতাম। বলি সুবহানাল্লাহ।